বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচনে জয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রের। তিনি সবাইকে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ভালোবাসার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন হয়েছে, দল জয় পেয়েছে, তিনি কার্যকর মন্ত্রিসভা গঠন করবেন। আহমেদ সারোয়ারের রিপোর্ট। ভূমিধস বিজয়ের 2 দিনের মাথায় সাংবাদিকদের সামনে আসেন বিএনপি নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে নিয়ে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন দলের চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বক্তব্যের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দীর্ঘযাত্রায় গণমাধ্যম কর্মীদের সহায়তার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। নতুন সরকারের নেতৃত্বে দেশ পুনর্গঠনে দেশবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপি মহাসচিব। এই নির্বাচনে বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্রের। আসুন আজকে আমরা আমাদের এই তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। আমরা বাংলাদেশের যে নতুন সূর্য উদিত হয়েছে, সেই সূর্যের আলোয় সবাই আলোকিত হই। আমরা সত্যিকার অর্থেই একটা শান্তির বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ আমরা গড়ে তুলি সবাই মিলে। সংবাদ সম্মেলন শেষে তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশ পুনর্গঠনে যোগ্য লোকদেরই দায়িত্ব দেবেন দলের চেয়ারম্যান। ক্যাবিনেট ওল্ড, ইয়াং, তরুণ, বৃদ্ধ, বয়স্ক, অভিজ্ঞ, তাদেরকে সম্মিলিত করেই আমাদের বিশ্বাস যে আমাদের ক্যাবিনেট হবে। বেগম খালেদা জিয়াকে যখন জেলে নিয়ে গেল, তখন কিন্তু আমার সভাপতিত্বে স্থায়ী কমিটি মিটিং বসে আমরা তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছি, এবং তখনই আমাদের কনফিডেন্স যে তারেক রহমান পারফর্ম করতে পারবে, পেরেছে। দেশে এসেছে, দেশে আসার পরেও একজন জনগণের নেতা যেভাবে পারফর্ম করতে হয় সেটা করেছে, এবং নির্বাচনের মাধ্যমে জনগণের কাছ থেকে এটা প্রমাণিত হয়েছে। নির্বাচনের পুরো সময় গণমাধ্যম কর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। পার্লামেন্টারি ইলেকশন ইন বাংলাদেশ। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।